নমস্কার। দেব কা আশা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদেরকে আজকে ভগবানের দেওয়া অমূল্য একটি জিনিস, যেটি আপনার, আমাদের সবার কাছে রয়েছে, তেমনি একটি জিনিসের কথা আপনাদেরকে মনে করিয়ে দিতে এসেছি। আমরা সাধারণ ক্ষেত্রে ৩টি শ্রেণীর লোকেদেরকে জানি। আমরা পৃথিবীতে সাধারণ ক্ষেত্রে ৩টি শ্রেণীর লোকেদেরকে জানি: ধনী লোক, মধ্যবিত্ত এবং গরিব। ধনীদের তো চাওয়ার শেষ নেই, গরিবদের উপায় নেই, আর মধ্যবিত্তরা ভেবেও কিছু করতে পারেন না। তো এই ৩টি শ্রেণীর লোকেদের জন্যই ভগবানের দেওয়া অমূল্য একটি জিনিস, পুরুষ, মহিলা, বাচ্চা, বুড়ো, সবার জন্য ভগবান অমূল্য একটি জিনিস আমাদের কাছে রেখে গেছেন, আমাদেরকে দিয়ে গেছেন তার আশীর্বাদ। সেটি হচ্ছে আশা। তাই আমি আমার চ্যানেলের নাম দিয়েছি দেব কা আশা। আমি আশা সম্বন্ধে আপনাদের সঙ্গে কিছু আলোচনা করব প্রত্যেকটা ভিডিওতে, প্রত্যেকটা এপিসোডেই। আমরা সাধারণ ক্ষেত্রে সবাই জানি, প্রত্যেকটা মানুষই জানি, কিন্তু ভুলে যাই। জানি কিন্তু ভুলে যাই আমাদের জীবনের চরম সত্যি, সেটা হচ্ছে মৃত্যু। মৃত্যু, মরণ, মত। আমরা সবাই একদিন মরে যাব। কিন্তু ধনীরা ধন কামিয়ে চলেছেন, গরিবরা হায় হায় করে চলেছেন, আর মধ্যবিত্তরা উপায় নেই, মাথা ধরে বসে রয়েছেন। কিন্তু বেঁচে রয়েছেন কিভাবে? আশায়, আশায়। এইটাই আমাদের কাছে ভগবানের সবথেকে বড় আশীর্বাদ। একটি মানুষ মৃত্যুর সঙ্গে লড়াই করছেন, ক্যান্সার হয়েছে, কেমো নিচ্ছেন, কিন্তু আশা, যদি বেঁচে যাই। একটি বড়লোক, প্রচুর টাকার মালিক, কিন্তু তিনি বিজনেস বাড়িয়ে চলেছেন, আশা, আরেকটু বিজনেসটা যদি বড় হয়। একটি স্টুডেন্ট পড়াশোনা করছে, পড়েই চলেছে, আশা, রেজাল্ট যত ভালো করা যায়। একটি মধ্যবিত্ত, দিন আনে দিন খান। সাধারণ ক্ষেত্রে এখন মধ্যবিত্ত বলতে আমরা ওটাই বুঝি, গরিব আর মধ্যবিত্ত খুব একটা ডিফারেন্স নেই। গরিবরা লোয়ার বিলো পভার্টি লাইন, যাদের আমরা জানি, তারা আমার এই ভিডিও হয়তো দেখতেও পাবেন না, কারণ তাদের কাছে মোবাইল কেনার মতো ক্ষমতা নেই যে ওনারা ইউটিউবে আমার এই ভিডিওটি দেখবেন। তো সাধারণ ক্ষেত্রে আমার ভিডিওটা হয়তো মধ্যবিত্তদের কাছে পৌঁছাবে, এবং ওনার পিছন থেকে উঁকি মারা কোনো গরিব যদি দেখে, তার কতটা কি লাভ হবে আমি জানি না। তবে আমি চেষ্টা করছি যাতে জনস্বার্থে আমার এই কথাগুলি বা আলোচনাটা কিছুটা কাজে লাগে। আমি চাই আপনারা সবাই সুখে থাকুন, শান্তিতে থাকুন, ভালো থাকুন। কি নিয়ে থাকুন? আশা নিয়ে থাকুন। এটি আমার প্রথম ভিডিও, যার জন্য আজকে আমি খুব বেশি কথা বাড়াবো না। আমি শুধুমাত্র আপনাদের সঙ্গে একটি আলাপ আলোচনায় এলাম। পরের ভিডিও থেকে আমি আপনাদের জন্য প্রচুর নতুন নতুন টপিক নিয়ে আসব। নতুন নতুন কথা, নতুন নতুন ঘটনা, নতুন নতুন গল্প, সমস্ত কিছু নিয়ে আসব। কিন্তু এই ভিডিওতেও একটি ছোট্ট কথা আপনাকে বলি। আমি, আপনি, আমরা সবাই একদিন মৃত্যুবরণ করব, মারা যাব। তখন এই যে আমি যা কিছু করেছি পৃথিবীতে, বা আপনি যা কিছু করেছেন, কিছুই কি অবশিষ্ট থাকবে? হ্যাঁ, সব কিছুই অবশিষ্ট থাকবে। শুধু আমি বা আপনি ছাড়া বাকি সব কিছু এখানেই ফেলে দিয়ে যেতে হবে। আমরা কিচ্ছু নিয়ে যেতে পারবো না। কিন্তু আমরা প্রত্যেক দিন আশা করি, প্রত্যেক দিন সকালে উঠে ভাবি আজকের দিনটা কালকের থেকে বেশি ভালো হবে, কালকের দিনটা আরও বেশি ভালো হবে। এই যে আশা, এই যে পরপর পরপর পরবর্তী আশা নিয়ে আমরা বেঁচে রয়েছি, এরই নাম জীবন। এটাই জীবন। এই আশা নিয়েই আপনারা সবাই ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, এটাই কামনা করি। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আমাদের সবথেকে বড় দুঃখের কারণ কি। আমাদের সবথেকে বড় দুঃখের কারণ আমি একটুখানি আপনাদের বলে রাখি। সেটা হচ্ছে, হ্যাঁ, তার আগে আরেকটা কথা, যদি আমার কথাগুলি আপনাদের পছন্দ হয়, তাহলে অন্যরা সবাই যেমন বলেন আমার চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার সেমনি কোনো চাহিদা নেই,
তার কারণ কি জানেন তো? এই যে চাহিদা, এইটাই হচ্ছে আমাদের সবথেকে বড় দুঃখের কারণ। যার যত বেশি চাহিদা পূরণ না হলে তত বেশি দুঃখ তিনি মনে মনে পাবেন। তো এই দুঃখ বা এই চাহিদা, এইটা কিভাবে আমরা আশা দিয়ে কাটিয়ে উঠতে পারি, সেটি পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আজকের জন্য এতটুকুই। নমস্কার, সুখে থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।